গভীর রজনীতে আল্লাহর নবী মসজিদ নববীতে নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোচ্ছেন। দরজা খুলতে একটা তরুণ যুবক এইভাবে খালি গায়ে জীর্ণ একটা বস্ত্র পরিধান করে কাপড় ধরে দাঁড়িয়ে রয়েছেন। রাসূল বলছেন, এই যুবক কে তুমি এই গভীর রাতে? সাহাবীটি বলছেন, ও আল্লাহর নবী, আমি আব্দুল্লাহ। চোখ দিয়ে পানি গনিয়ে এলো। নবী বলেন, তুমি কি সেই আব্দুল্লাহ? ও আল্লাহর নবী, একদিন আপনার বক্তব্য শোনার পরে আমি আমার মাকে গিয়ে বললাম, মা আমি মুসলমান হয়ে যাব। আমার মা, আমি ইয়াতীম, বাপ আমার বেঁচে নেই। আমার মা সহজ সরল মনে আমাকে আমার চাচার কাছে নিয়ে গেল। আমার চাচা ইসলামের শত্রু আবু জাহালের দলের লোক। আমার চাচা কট্টর ভাষায় বলেছিল, তুই যদি মুসলমান হয়ে যাস এই বাড়ি ঘর তোকে পরিত্যাগ করতে হবে, জমি জায়গা সব থেকে তোকে বঞ্চিত করা হবে, কোনো কিছুই তোকে দেওয়া হবে না। ঈমান তো এরই নাম। চাচা, সব যদি পরিত্যাগ করতে হয়, তোমাদের সয় সম্পত্তি সব ছেড়ে যেতে হয়, তাও ভালো, তবু আমি ইসলাম পরিত্যাগ করব না, ঈমান হারা হব না। তার চাচা নিষ্ঠুর ভাষায় বলেছিল, গায়ের জামাটা মুসলমানরা দেয়নি, পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি, এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। একদিকে ইসলামের মহাব্বত, দ্বীনের ভালোবাসা, অপর দিকে চাচার বাধা। শত লোকের ভিড়ে তাদের দেওয়া জামাটা খুলে দিয়ে বলেছিল, চাচা গো, সব যদি কেড়ে নাও তাও ভালো, তবু আমি ঈমান হারা হব না। যার জীবন ইতিহাস পড়ে জানা গেছে এই আব্দুল্লাহ কত বড় ধনীর সন্তান। এবেলা যে ব্যবহার, এই যে বেলা যে কাপড়টা ব্যবহার করেছেন, গায়ে দিয়েছেন, আজকে যে জামাটা গায়ে দিয়েছেন, পরের দিন সেই জামাটা, সেই কাপড়টা আর জীবনে ব্যবহার করেননি। এত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, শুধু ইসলামের মহাব্বতে, দ্বীনের মহাব্বতে সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ঈমান আনার জন্য তার চাচা বলেছিল, গায়ের জামাটা মুসলমানরা দেয়নি, পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি, এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। বলছেন, ও আল্লাহর নবী, আমি যুবক, তরুণ, নওজোয়ান, এমন একটা বাধার সৃষ্টি হলো, মনে হয় আর ঈমান আনা হবে না। আমি এতটুকু সংকোচ করিনি, লজ্জা করিনি, তাদের দেওয়া জামা কাপড় সব খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে গেলাম, উলঙ্গ হয়ে গেলাম, দৌড়াতে লাগলাম মায়ের কাছে ছুটে, মা মা বলে ডাক দিলাম। আমার মা উলঙ্গ অবস্থায় দেখে দুটো কম্বলের টুকরো আমাকে দিয়েছিল, একটা গায়ে আর একটা মাজায় বের দিতে গিয়ে জোরটা না ঢাকার ফলে আমি আপনার অপেক্ষায় ঠাঁই দাঁড়িয়ে রয়েছি। 1450 বছর আগে আমার রাসূল দুখানা তাকে কাপড় দিলেন, ব্যবহৃত দুখানা কাপড় দিয়ে বললেন, এই আব্দুল্লাহ এই কাপড় দুটো পরিধান করো। বিশ্বনবীর কাছে কালেমা পড়ে মুসলমান হলেন। ইমানি তাকওয়াটা কেমন ছিল! হাজারো সাহাবীর উপস্থিতিতে আল্লাহর নবী একদিন আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ, তুমি কালেমা পড়েছ, মুসলমান হয়েছ, ঈমান এনেছ, জীবনের শেষ স্বপ্নটা তুমি তোমার কি বলো? নবীর সাহাবী আব্দুল্লাহ বলছেন, ও আল্লাহর নবী, আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদেরা জান্নাতে যাবে, শহীদের কবরে কোনো হিসাব হবে না। আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদের কবরে কোনো হিসাব হবে না, শহীদেরা বিনা হিসাবে জান্নাতে জায়গা পাবে। আমি ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যেন শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর নবী তাকে কোনো এক যুদ্ধের সময় দিয়েছিলেন। যুদ্ধে যেতে যেতে মাঝপথে উনি অসুস্থ হয়ে মারা গেলেন। আজকের দিনের মতো ইন্টারনেট পরিষেবা ছিল না, মোবাইল ছিল না, যান্ত্রিক সভ্যতার যুগ নয় রে বাবু।
দুজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে খবর নিয়ে গেলেন, সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ইতিপূর্বেই যে আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছিল, আপনি যার ভালোবেসে নাম রেখেছিলেন আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, মারা গেছে। আল্লাহ নবী সেই জায়গায় ফিরে এলেন, আর তার লাশটা সামনে রেখে সাহাবীদের উপস্থিতিতে জানাজা নামাজ পড়ালেন। ভাই গো, নবী যার জানাজা নামাজ পড়ালেন, বিবেককে প্রশ্ন করুন তাকে কোন জায়গায় জায়গা দেওয়া হবে? জানাজা নামাজ হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমরা থেমে যাও। আল্লাহ নবী তার কবরে নামলেন, দুটো হাত বাড়িয়ে বললেন, আব্দুল্লাহর লাশটা আমার হাতে ধরিয়ে দাও। আল্লাহ নবী আব্দুল্লাহর লাশটা কবরে শোয়ালেন, কাফনের বাঁধন খুলে দেওয়া হলো, মাটি হয়ে গেল, সবাই চলে গেলেন। আমার রাসূল আব্দুল্লাহর কবরে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ, আমি তোমার রাসূল বলছি, আমি আব্দুল্লাহর ব্যবহারে রাজি, তুমি রাজি হয়ে যাও। আমি আব্দুল্লাহর ব্যবহারে খুশি, তুমি খুশি থেকো। আমার বলার উদ্দেশ্য এতটুকুই, ও জানকীনগরের মুসলমান ভাইরা, যারা আমরা মসজিদে নামাজ পড়তে এসেছি, বিবেককে প্রশ্ন করুন, আপনার বয়সটাও কম হলো না। আপনার ব্যক্তি জীবনে যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারেন, আল্লাহ রাসূলকে রাজি করতে পেরেছেন, বেঁচে থেকে দুনিয়াতে লাভ আছে। যদি আপনার ব্যবহারিক জীবনে আল্লাহ রাসূল রাজি না থাকে, বেঁচে থেকে কোনো লাভ হবে না। ভাই গো, আমরা এখানে এসেছি দুটো জায়গার জন্য। মানুষ নামাজ কেন পড়ে? দুটো জায়গার জন্য। মানুষ রোজা কেন করে? দুটো জায়গার জন্য। বয়স হয়ে গেছে, ডাক্তার বলে তোমার রোজা রাখা চলবে না। বড় ছেলেটা বলে, ডাক্তার বাবু, আব্বাকে কতবার নিষেধ করেছি, তবুও রোজার মাসে একটা রোজাও কাজা করে না। বলে বয়স পারমিট করে না, তোমাকে সুস্থভাবে জীবনযাপন করলে রোজা ছাড়তে হবে। ইমানদার লোকটা ডাক্তারের কথায় কান দেয় না, রোজা কাজা করে না, শত বিপদের মাঝেও, শত অসুস্থতার মাঝেও রোজা রাখে। কেন রাখে? দুটো জায়গার জন্য। মানুষ দান করে, যে মানুষটা 2 টাকা ফকিরকে দেয় না, 4 লাখ টাকা খরচ করে হজে যায়, মক্কা মুআজ্জামা মদিনা মানোয়ারায় পারো দেয়, দুটো জায়গার জন্য। একটা জায়গা সুবহানাল্লাহ, আমরা যারা এখানে এসেছি, জি, একটা জায়গা পাওয়ার জন্য, আর একটা জায়গা থেকে বাঁচার জন্য।